লেফট। আসসালামু আলাইকুম। আজকে একটা বেসিক ইকুইপমেন্ট নিয়ে আসছি, এটা রিভিউ দিব দেখে। তো বেসিক ইকুইপমেন্ট এটা এই জন্য বললাম, কারণ আমরা যখন জিমে হোক বা বাসায় হোক, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্কআউট গুলো, সেগুলো বডি ওয়েটের ওয়ার্কআউট। সেগুলো যেমন পুশ আপ, যেমন এটার ভিতরে পুশ আপ দেওয়া যায়, পুশ আপ, ডিপস, পুল আপ। তো এই তিনটা জিনিস আমাদের বেসিক ওয়ার্কআউট। তো অনেক সময় হয় কি, যে আমরা এই তিনটার অভাবে এই ওয়ার্কআউট গুলো এড়িয়ে চলি। আপনারা যদি হোম ইউজের জন্য বা আপনার দেখা যায় যে অনেক আছে না, আমি দেখছি অনেক জায়গায় আমরা কমেন্ট দিয়েছি যে একটা বিল্ডিং থাকে, যেমন যারা একটা কমিউনিটি, বিশেষ করে ঢাকার ভিতরে যে 10 তলা 15 তলা যে বিল্ডিং গুলো থাকে, এর ভিতরে একটা কমিউনিটি নিজেদের বিল্ডিং এর ভিতরে একটা জিম করে। তো সেই সব জিমের জন্য এগুলা খুব আদর্শ একটা ইকুইপমেন্ট, কারণ অন্যান্য ইকুইপমেন্ট গুলো, হেভি ইকুইপমেন্ট যেগুলো আছে, ওগুলো অনেক এক্সপেন্সিভ। তো সেই হিসাবে এটা প্রাইস কম। তো এই ধরনের ইকুইপমেন্ট গুলো আপনারা রাখতে পারেন, এগুলো অনেক হেভি ইউজের জন্য ইউজ করতে পারবেন। এটা আপনার খুব লং টাইম বলতে আপনার নিজের লাইফ শেষ হয়ে যাবে, তাও এটা ইকুইপমেন্ট থেকে যাবে। এই কারণে বললাম যে এটার যে ইকুইপমেন্টের যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে, এগুলো অনেক হেভি। তো যেটা বলতেছিলাম, বেসিক ইকুইপমেন্ট এটার নাম এই কারণে যে আপনার পুশ আপ, পুল আপ, ডিপস, এগুলা হলো বেসিক আগে শিখতে হবে। তো শেখার জন্য এই ইকুইপমেন্টটা আপনাকে হেল্প করবে। তো বেসিক ওয়ার্কআউট করতে গেলে অবশ্যই এটা খুবই জরুরি। আপনার হোম জিম হোক বা ছোটখাটো জিম হোক, বা আপনারা চাইলে এটা বড় জিমেও আমরা দিয়েছি, বড় জিমেও নিচ্ছে, যেগুলো কমার্শিয়াল জিম আর কি, সেগুলো জিমেও আমরা এই ধরনের ইকুইপমেন্ট দিয়েছি। তো এই ইকুইপমেন্টটা প্রাইস সম্পর্কে আমি একটু বলি, যে বাজারে যে পাওয়ার টাওয়ার আছে, সেগুলোর তুলনায় আমাদের প্রাইস একটু বেশি। তো বেশি হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রাইস সম্পর্কে আমি বলতে গেলে প্রথমে এই গ্রিপ সম্পর্কে বলবো আপনাদের। এই গ্রিপগুলা যে ইউজ করা হয়েছে, এই গ্রিপগুলা আমরা হ্যামার স্ট্যান্ড সিরিজের যত ইকুইপমেন্ট তৈরি করি, আয়রনটেক থেকে যত হ্যামার স্ট্যান্ড সিরিজের যত ইকুইপমেন্ট গুলো তৈরি করে, এই ধরনের গ্রিপ গুলো তো ইউজ করে। এই গ্রিপ গুলো অনেক বেশি এক্সপেন্সিভ। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, বাইসাইকেলে যে গ্রিপ গুলা ইউজ করে, এটা কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়, তাতে বাইসাইকেলের গ্রিপ 10 জোড়া কেনা যাবে এই একটার দাম দিয়ে। তাহলে আপনারা আইডিয়া করতে পারেন এখানে কতগুলো গ্রিপ আছে, এই গ্রিপ গুলার কত বেশি এক্সপেন্সিভ। এই গ্রিপ গুলা যতদিন ইকুইপমেন্ট থাকবে ততদিন গ্রিপ থাকবে, যদি ব্লেড দিয়ে না কাটেন। এগুলো নন স্লিপার, আপনার হাত স্লিপ করবে না। অনেক সময় দেখা যায় যে হাতে ঘাম লাগলে অনেক গ্রিপ গুলো আছে যেগুলোতে হাত স্লিপ করার ভয় থাকে, কিন্তু এটার ভিতরে ওই ভয়টা নাই। আবার এর ভিতরে যে রেক্সিন বা লেদার ইউজ করা হয়েছে, আমরা যে ভারী ইকুইপমেন্টে যে ধরনের রেক্সিন বা লেদার ইউজ করি, সেম রেক্সিন সেম লেদার ইউজ করছি আমরা এটার ভিতরে। আবার এটার যে ফোমটা, এটার ভিতরে যে কোশনটা ব্যবহার করা হয়েছে, ফোমটা, এই ফোমটাও হলো ওই হেভি ইকুইপমেন্টে যেগুলো ইউজ করা হয় সেম। এটার জন্য আলাদাভাবে স্পেশালি কোনো কমানো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঠের বদলে বোর্ড ব্যবহার করে, বোর্ড কিছুদিন পরে আর্দ্রতা পাইতে পাইতে নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন ভেঙে যায়। রেক্সিন গুলা কম দামে ব্যবহার করে, তখন ওগুলা নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে ওই একটু একটু করে প্রাইস সেভিং করতে গেলে না, অনেক টাকা সেভ হয়ে যায়। তখন দেখা যায় যে কোম্পানিগুলা অনেক কম দামে দিতে পারে। আরো কিছু ব্যাপার আছে, যেমন এই যে মেন যে পার্টটা, যেমন আমাদের বডির ভিতরে যে কঙ্কাল বা এই হাড্ডি আছে, সেই হাড্ডি হলো মেন। তো এটারও এই যে মেন যে পার্টটা, যে ফ্রেমটা, এই ফ্রেমটা ইউজ করা হয়েছে 50 মিলি বাই 50 মিলি আপনার বক্স বক্স পাইপ দিয়ে। তো এই বক্স পাইপের থিকনেস হলো 2 মিলি, কোনো কোনো জায়গায় 2.5 মিলিও ব্যবহার করি আমরা। তো এই বক্সটা আমরা এই সাইজটা এই ধরনের বললাম, যে বাজারে যেগুলোর সাথে আমাদের তুলনা করেন, সেগুলা বক্সগুলা এর থেকে আরো চিকন। সেগুলো থাকে হলো 40 বাই 40, কখনো থাকে 45 বাই 45, 45 বাই 45 খুব কম থাকে, 40 বাই 40টাই ম্যাক্সিমাম থাকে। তো এটার থেকে বডি ওয়েটে অনেক বেশি হালকা অন্যান্যগুলা। আর কিছুদিন ইউজ করার পরে ওগুলা ওই যে নড়বড়ে হয়ে যায়। তারপরে দেখা যায় যে চায়নাদের যে সিস্টেমটা এমনই, যে কিছুদিন ইউজ করবেন, জিনিস নষ্ট হবে, আবার নতুন আরেকটা নিয়ে আসবেন। তো এরকম ভাবে আমাদের এটা ইকুইপমেন্ট একবার নিলে আপনার আর সারা জীবনে আর এই সেম ইকুইপমেন্ট আর কেনা লাগবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকেন। আমি এটার ভিতরে পারফর্ম করে দেখাই তারপরে আপনাদের এটা কত বেশি হেভি। আহ যেহেতু হলো আউটডোরে রয়েছে, এটা হয়তো বা ফ্লোরে ওইভাবে করে বসে নাই, একটু নড়তে পারে, কিন্তু ইকুইপমেন্টটা অনেক হেভি। ইকুইপমেন্টের জন্য এটা নড়বে বা হালকা ম্যাটেরিয়ালের জন্য নড়বে এমন কিছু নাই। তো একটু নড়তে পারে, যেহেতু হলো ফ্লোরটা ফ্ল্যাট না। হ্যাঁ, এটার মধ্যে আমরা ডিস্ক করব।
পুশ আপ দেবো আমরা নিচে বার দুটো ধরে। তারপরে পুল আপ দেবো। কুরবানি মাংস খেয়ে শরীরে ওজন বেড়ে গেছে, পুল আপ দিতে পারবো কিনা জানি না, তাও ক্লোজ গ্রিপটা দেই। এখানে আবার অ্যাডিশনাল দুটো গ্রিপ ইউজ করা হয়েছে। এই অ্যাডিশনাল গ্রিপ দুটো আমরা অন্যান্য ইসে দিই না, তবে আমাদের যে ক্লায়েন্ট নিতেছে সে এটা কাস্টমাইজ করে অ্যাড করে দিয়েছে, আপনারা চাইলে এটা অ্যাড করে নিতে পারেন। তারপরে মেন যে পোষণগুলো লাগানো যে উদ্দেশ্যে সে ওয়ার্কআউট গুলো করে দেখায়। যেমন একটা হলো লেগ রাইস, আর একটা হলো নি রাইস, লেফট রাইট লেফট। তো এই ধরনের অ্যাপস এর ওয়ার্কআউট গুলো এর ভিতরে করতে পারবেন। তো এই একটা মেশিনের ভিতরে মোটামুটি অনেকগুলো ওয়ার্কআউটই আপনি পারফর্ম করতে পারবেন। আবার এখানে একটা জিনিস অ্যাড করা হয়েছে এক্সট্রা, এটা রাখা হয়েছে, আমাদের কাস্টমার মনে করতেছে যে এটা হয়তো বা হালকা, যার কারণে এর ভিতরে ওয়েট হোল্ডার লাগাই নিচ্ছে দুইটা। তো এই হলো আমাদের পাওয়ার টাওয়ার। যদি আপনারা কেউ নিতে চান আয়রন টেক ফিটনেসে যোগাযোগ করেন, খুব সুলভ মূল্যে। মূল্যটা বলে দিই, এটার প্রাইস হলো 22,000, 22,000 টাকা। তো যদি আপনারা কেউ অর্ডার করেন আমার এই ভিডিও দেখে, তাহলে 21,000 টাকা রাখা যাবে। তো এই হলো আমাদের ইকুইপমেন্টের ফাইনাল প্রাইস, নো বার্গেনিং, কারণ আমরা ম্যাটেরিয়ালে কোথাও চুরি করি না যে আপনার প্রাইসটা কমানো সম্ভব না। এই হলো আমাদের পাওয়ার টাওয়ারের রিভিউ।